আজকে মাত্র 5 মিনিটের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম একটা ইজি ফিশ ফ্রাই। তার সঙ্গে থাকছে দুটো ভাজা, একটা হচ্ছে ভেন্ডি ভাজা, একটা হচ্ছে গাজর ভাজা। তো গাজর ভাজাটা অত আমার প্রিয় না, তবু আজকে বানানো হয়েছে। তো দেখো এখানে আমার আর মাম্মামের প্লেটটা সুন্দর করে রেডি করে নিয়েছি। তারপরে সন্ধ্যেতে আছে একদম ঝাল ঝাল টক টক করে মুড়ি মাখা। তো এই হচ্ছে আজকের পুরো দিনের প্ল্যান এখনও শেষ হয়নি। তো আজকে সকালে ছিল একদম একটা পান্তা পাটি, ছোট করে নিজে নিজে একদম একটা পান্তা পাটি করে নিয়েছি। তো এখানে মাছের ডিমের বড়া ভাজা আর একদম মচমচে করে মাছ ভাজা দিয়ে আজকে পান্তা একদম জমে গেছে। এই পচা গরমের মধ্যে এরকম ঠান্ডা ফ্রিজের পান্তা ভাত, তার সঙ্গে আছে মাছের ডিমের বড়া, উফ অসাধারণ টেস্ট। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমিও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। শুরু করছি আজকের ভ্লগটা। তো সকালবেলা সোনা পাখি এই যে সকালে একদম মাথায় টুপি দিয়ে কোলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে এখন নানির বাড়ি। বাবা যাওয়ার আগে আমাকে একটা মাম দিতে ভুলে গেছে, সোনা পাখিটা মাম দিয়ে চলে যাচ্ছে এখন নানির বাড়িতে। আর আমি তো এবার বাড়িতে একা, বাবা গো, মেয়েটা না থাকলে আমার তো একদম পুরো একা লাগে, মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। তো এত মনে দুঃখ কষ্ট দূর করতে আমি চলে এলাম পান্তা ভাত নিয়ে। তো আজকে ফ্রিজে ছিল ভাত, তো সেটাতে আমি একদম ঠান্ডা ঠান্ডা পানি মিক্স করেছি। করার পর এখানে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, একদম মচমচে করে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ। ওরে বাবা, এই পচা গরমে এরকম ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা ফ্রিজের ভাত খেতে কার না ভালো লাগে। পান্তা ভাত বলে কথা, পান্তা ভাতে যদি আমি একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ না নিই, তাহলে কি পান্তা ভাতের মান সম্মান থাকবে বলো? তো পান্তা ভাতের মান সম্মান রাখতে তার সঙ্গে আমি করেছি এইখানে মাছের ডিমের বড়া, তার সঙ্গে আছে মাছ ভাজা একদম মচমচে করে। তো আজকে সকালটা আমি এরকম ঠান্ডা ঠান্ডা একদম একটা খাবার দাবার দিয়ে শুরু করছি। তো কার কার পান্তা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের পান্তাটা ছিল একদম ফাটাফাটি, মানে শুকনো লঙ্কার টেস্ট, মাছের ডিমের টেস্ট সব মুখের মধ্যে গিয়ে একদম ব্লাস্ট করছে আমার। তো সব ব্লাস্ট কমপ্লিট করে আবার তো দুপুরে খেতে হবে, তাই না? পান্তা খেয়ে তো আর সারাদিন কাটিয়ে দেওয়া যাবে না, সেই কারণে আমি চলে এলাম দুপুরবেলা রান্নাঘরে। আসার পর এখানে দেখো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো দুটো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে আমি দিয়েছি ভেন্ডি। আর প্রথমে দেওয়ার পর যত চচ্চর চচ্চর করে কেন ওঠে আমি বুঝে পাই না। বাবা, কিছু কিছু মানুষজন আছে না, কিছু একটু বললেই যেমন চচ্চর করে ওঠে, ঠিক সেম রান্না করতে গেলে আমার এটাই হয়, প্রথমে দেওয়ার পরেই চচ্চর করে ওঠে। তো তারপর দেখো এখানে আমি দিয়ে নিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এবার ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। ভেন্ডিটা বেশি আমি কালো কালো করে পোড়া পোড়া করে ভাজা ভাজা করবো না, একদম কালারটা এরকমই থাকতে থাকতে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো একদম ঝটপট করে আজকে রান্নাটা কমপ্লিট হবে। দেখো এখানে ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আবারও একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার গাজর কুচিগুলো। তো গাজর কুচিগুলো দেওয়ার পর আমি এবার সুন্দর করে এর মধ্যেও সেম একটু লবণ আর হলুদ অ্যাড করে দেবো। ব্যাস লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমার ব্যাস ভাজাটা রেডি হয়ে যাবে। তো দেখো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবো, একটু ঢাকনাটা বন্ধ করে দেবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে ব্যাস রেডি, আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেল। ভাজাটা কমপ্লিট করার পরে এই প্যানের মধ্যেই আমি আজকের ফিশ ফ্রাইটা বসিয়ে দেবো। তার মধ্যে দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে, সমস্ত রকমের মশলা দিয়ে সুন্দর করে হাতে এভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে ভাজাগুলো রেডি হয়ে গেল, সাইডে রেখে দিলাম। এরপর দেখো একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পরে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা একদমই গরম হয়ে গেছে। তো দেখো এইখানে এবার ঢাকনাগুলো আমি বন্ধ করে নিলাম। বন্ধ করে দেখো আবার আমি কত ভালো মেল, কাজের ফাঁকে ফাঁকে আবার এদিকে দেখো আরও কাজ মিটিয়ে নিচ্ছি। তো যতটা তাড়াতাড়ি রান্নাঘর থেকে পালিয়ে যাওয়া যায় আর কি। তো সেই কারণে দেখো এখানে সুন্দর করে মাছের গায়ে আমি মশলাগুলো আবার লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি এবার একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দেওয়ার পর মাছটাকে আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করব, ভালো করে ভালো মতো। গ্যাসটা স্লো করে দিয়ে এক পাশটা আমি ভালো করে ভেজে নেব, আর তারপর গ্যাসটা একটু হাই করে দিয়ে আমি আরেক পাশ ভেজে নেব। তো দেখো কিভাবে ভাজা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন ঝটপট একদম কিছু বানানোর জন্য চেষ্টা করবে যে শুধু মাছ ভাজা খেতে ভালো লাগছে না, তো তাড়াতাড়ি করে একদম 5 মিনিটের মধ্যে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এইভাবে একবার ফিশ ফ্রাই করে দেখতে পারো, অনেক বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালো লেগেছে, মানে হচ্ছে 10-এ 8 দেবো আমি।
তো দেখো এখানে আমি এবার ভালো করে, যেহেতু আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম, সে কারণে ভাজাটা এরকম একদম ডিপভাবে ফ্রাই হয়েছে। আর তার মধ্যে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি চারপাশে কাঁচা পেঁয়াজ, উপর থেকে দিয়েছি একটু জিরের গুঁড়োটা দেওয়ার পর আমি ঢাকনাটা একদম লাগিয়ে দিয়ে লো করে দিয়েছিলাম গ্যাসটা। তারপর দেখো এরকম একটা ভাজা ভাজা করে একদম রেডি হয়ে গেল। সোনা পাখির ভাত রেডি করে নিয়েছি, আমার ভাতটাও এখানে রেডি করে নিয়েছি। সোনা পাখি তো বাবা গো আজকে যে কি খুশি, উফ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, টাকের তো আর মাথা কাজ করছে না, বাবা কি হাসি। সোনার হাসি দেখেই তো আমার একদম জান প্রাণ মন সব ঠান্ডা হয়ে যায়। তারপর সোনা পাখি কী মজা করছে, এখানে ভাতের মাথায় তুলে দিল একটা শসা। তারপরে দেখো আমার প্লেটটা থেকে একটা শসা নিয়ে ভাতের মাথায় তুলে দিল। বাবা কি আনন্দ, সে কি পা ছোড়াছড়ি হাততালি, কি আনন্দ দেখে তো মাথা আর কাজ করে না আমার নিজেরই। তো সোনা পাখি এখানে বসে বসে খাচ্ছে। আমি যে সোনা তুমি একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বাবা তুমিই তো এখন একটা প্রধান আমাদের গেস্ট, যে খেয়ে আমার রান্নার রিভিউ দেয় কেমন হয়েছে, ভালো হোক আর মন্দ হোক। সোনা পাখি তো শুধু ভাত খেয়েই বলে বাবা সুপার। তো তারপর আমি এখানে ভাত নিয়ে বসে গেলাম। এবার একটু ভেন্ডি দিয়ে একদম একটু ট্রাই করি, কারণ হচ্ছে এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, সে কারণে একটু শুকনো শুকনো খেতে আজকে ইচ্ছা করলো, তাই সব এরকম হালকা হালকা ভাজা ভাজা করেছি। তো খেতে হয়েছিল বেশ টেস্টি, একদম হালকা হালকা। আর এখানে সোনা পাখি বসে খাচ্ছে আর বলছে বাবা কি মুন্ডু নাড়াচ্ছে আর কত টেস্টি। ছোটো ছোটো আঙুলগুলো উঁচু করে যখন দেখায় না তখন আমার খুবই ভালো লাগে। তো তারপর দেখো এখানে মা মেয়ে গল্প করছি আর বসে বসে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আমরা এবার কি করব, মা মেয়ে এখন দুপুরে ঘুমাতে চলে যাব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে। তো এখানে বসে বসে আমি এই ভেন্ডি দিয়ে খাচ্ছি, সোনা পাখিকে একটু ভালোবেসে খাইয়ে দিতে গেলাম, বা আব্বা সোনা তোমার ভালোবাসা ফিরিয়ে দিল। তারপর দেখো বিকালবেলা সোনা পাখি গিয়ে নিজের জন্য খাবার নিয়ে এসেছে, আর সোনা পাখি না আমাকে এত ভালোবাসে, যা কিছু খাক আমার মুখে একটু দেবেই দেবে, বাবা আমার সোনা বাচ্চা বলে কথা। তো সোনা পাখিটা এখানে বসে বসে খাচ্ছে, তার কারণ হচ্ছে সোনা পাখি একটু হালকা পাতলা রিলস বানাবে, সেই কারণে এটা হচ্ছে ঘুষ। মডেলদেরকে যেমন কাজের আগে যেমন একটু টাকা পয়সা দিতে হয়, তো এই মডেলকে দিতে হয় খাবার, এগুলো হচ্ছে ঘুষ। এই ঘুষ না দিলে আবার রিলস বানাবে না। তো যাই হোক এখন হচ্ছে সোনা পাখিকে বলছি মাম্মাম তুমি কি আজকে একটা রিলস বানাবে। তা আমাকে বলছে হ্যাঁ আমি বানাবো, আমার তো অনেক সাজগোজো করতে ইচ্ছা করছে, লিপস্টিক পরতে ইচ্ছা করছে, কিন্তু তুমি আমাকে যদি কিছু কিনে দাও তাহলে আমার ভালো লাগতো। আমি বলি ওরে বাবা ঘুষ চাওয়ার কি নিনজা টেকনিক রে বাবা। তারপর সোনা পাখিকে একটু খাবার কিনে দিলাম, সোনা পাখি তো খুবই খুশি। তারপর দেখো ঘুষ পাওয়ার পর কি এনার্জি রে বাবা, এনার্জি দেখে আমার মাথা খারাপ। তো সোনা পাখি এইখানে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি এখন যাচ্ছে ঘরে। বাবা আমার উপর সোনা পাখিটা রাগ করেছে, কারণ বাইরে প্রচণ্ড গরম, সে কারণে সোনা পাখিকে নিয়ে আমি বললাম চলো মাম্মাম ঘরে যাই। তো চলো আজকে ভিডিওটার বেশি বড় করছি না, সন্ধেবেলাতে এখানে আমি এখন খেতে বসেছি চটপটে একদম টকটক ঝালঝাল মুড়ি মাখা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।